সবকিছু শুরু হয়েছিল একটা স্বপ্ন দিয়ে। স্বপ্ন বরফের মধ্যে বাইক ছোটানোর, বরফের সাদা চাদরে গড়াগড়ির, পবিত্র গুরুদংমাল লেকের জল ছুঁয়ে দেখার। 9ই মে আমাদের চিরপ্রতীক্ষিত যাত্রা। রাত জেগে প্যাকিং ও এক্সাইটমেন্টে ঘুমই হলো না। সকাল সকাল রেডি হয়ে হালকা চা নাস্তা করে বেরিয়ে পড়লাম। 3টে বাইকে 4 জন। এই সময় গোটা ডুয়ার্স ও এশিয়ান হাইওয়ের 2 পাশ সেজে ওঠে কৃষ্ণচূড়া, জারুল, অমলতাসী। চা বাগান, চাপড়ামারি ও মংপংয়ের জঙ্গল পেরিয়ে সেবক পৌঁছতেই একটা ঠান্ডা দমকা হাওয়া শরীর জুড়িয়ে দিল। উত্তরবঙ্গের ঐতিহ্য করোনেশন ব্রিজ ক্রস করে ডান দিকে বাঁক নিতেই উত্তেজনার পারদ বেড়ে গেল। ফালাকাটা থেকে বেরিয়ে প্রথম স্টপ দিলাম কালীঝোড়াতে। সেখান থেকে পারমিটের জন্য ফোন করলাম প্রদীপ থাবা দাদাকে। চা মোমো খেতে খেতে হোয়াটসঅ্যাপে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিলাম। সেই সাথে মঙ্গনের স্টের জন্য কথা বলে নিলাম। লাঞ্চের জন্য পরের গন্তব্য হোটেল ফাল্গুনি। রংপুর থেকে 4-5 কিলোমিটার আগে দুর্দান্ত লোকেশনে হোটেল ফাল্গুনি। তিস্তার কলকল শব্দ, রংপুর ফরেস্ট আর পাহাড়ের মেলবন্ধনে এক আলাদাই ভালো লাগা। কিন্তু লোকেশন যতটা ভালো, খাবার ততটাই খারাপ। চলার পথে চা কফি ব্রেকের জন্য ঠিক আছে, হোটেলের ব্যালকনিতে বসলে আর উঠতেই ইচ্ছে করবে না। সময় যে কোন দিকে চলে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে বাজে দুপুর 2টো। তখনও আমাদের 63 কিলোমিটার পথ যেতে হবে। সিংটাম থেকে বাদিকে ডিকচুর রাস্তা ধরে এগোতে থাকলাম। চলতে চলতে একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেলাম। অসম্ভব সুন্দর দৃশ্য। পাহাড়ের রেঞ্জগুলো পর পর সাজানো, আর ওই দূরে বরফ আবৃত পাহাড় দেখে মনটা ব্যাকুল হয়ে উঠল। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে ছবি তুলতে তুলতে এগিয়ে চলছিলাম। ডিকচু ঢোকার আগেই টুপটাপ বৃষ্টি শুরু। দাঁড়িয়ে রেইনকোট পরার সময় বরের জুতোর সোল পুরোপুরি খুলে গেল। প্লাস্টিকের সুতলি দিয়ে বেঁধে জুতোর ফিতেও নিচ দিয়ে টাইট করে বেঁধে আবার জার্নি শুরু করলাম। বৃষ্টি, কাদা, পিচ্ছিল চড়াই রাস্তা, ধস পার করে সবুজ পাহাড়ে ভাসমান মেঘ আমাদের ডিকচুতে স্বাগত জানালো। ব্রিজে টুপটাপ বৃষ্টিতে 2-1টা ছবি তুলতে তুলতে আবার মুষলধারে নামলো। সোলখোলা জুতো, বৃষ্টি, 8-9 কিলোমিটার কাদা, জল, পাথর ভরা রাস্তা পার করে ভেজা জামা কাপড় নিয়ে যখন মঙ্গন পেট্রোল পাম্পে পৌঁছলাম, তখন সন্ধ্যে 6টা। প্রদীপ দাদাকে কল করায় বলল ওনার হোমস্টে পার করে চলে এসেছি। পাম্পের পাশেই এক হোমস্টেতে ফোন করে সব ব্যবস্থা করে দিলেন। পাম্পের পাশে ড্রাম কিনতে পাওয়া যায়। দাম আমাদের এলাকার তুলনায় ডাবল। সাথে রেস্টুরেন্ট রয়েছে, এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। 3টি বাইক ও ড্রামে পেট্রোল ফুল করে চির প্রতীক্ষিত যাত্রার অপেক্ষায় মঙ্গনের পাহাড়ের নিস্তব্ধতাকে সঙ্গ করে আমরা প্রহর গুনতে থাকলাম পরদিন ভোরের। ভোরবেলা সূর্যের নরম স্পর্শে ঘুম ভাঙল। জানালার বাইরে ডাক দিয়ে গেল নাম না জানা পাখি। আগের রাতের মুষলধারে বৃষ্টির ছিটে ফোটাও নেই। মেঘ সরিয়ে আলোর রোশনাই আমাদের মঙ্গনে স্বাগত জানালো। তাড়াতাড়ি সবাই ফ্রেশ হয়ে সমস্ত প্যাকিং করে ব্রেকফাস্ট করে নিলাম। এবার বাইকে লাগেজ বাঁধার পালা। এমন সময় ভাগ্যক্রমে হোমস্টের সামনেই দেখা হয়ে গেল দা পরিমল কাঞ্জিদার সাথে। অনেকক্ষণ কথা হলো, কিছু ছবি তুলে দাদা বিদায় নিলেন। আমরা লাগেজ প্যাক করে রওনা দিলাম।
মঙ্গন বাজারে বরের জুতোগুলো সেলাই করানো হলো, বাকিরা কিছু টুকটাক কেনাকাটি করে বের হলাম লাচুং এর উদ্দেশ্যে। চলতে চলতেই পথে পড়ল নাগা ফলস। অসম্ভব সুন্দর সেই ঝর্ণা। কিছু ছবি তুলে আবার রওনা দিলাম। টুং চেকপোস্টে পারমিটে প্রথম সিলমোহর পড়ল। অফিসিয়ালি প্রবেশ করলাম নর্থ সিকিম। প্রবেশ করতেই নর্থ সিকিমের গর্ব থেং টানেল নিজের রহস্যময় রূপ নিয়ে আমাদের সামনে হাজির। এই রূপের মহান কারিগর BRO বর্ডার রোড অর্গানাইজেশনকে স্যালুট জানাই। ডান দিকের রাস্তা ধরলাম, বাঁ দিকে লাচেন। পথে অনেক নাম না জানা ঝর্ণা বারবার বাইক দাঁড় করাতে বাধ্য করছিল। জলের শব্দ, পাখির ডাক শুনতে শুনতে পৌঁছলাম লাচুনে। সোজা চলে গেলাম ওয়ান্ডারহিল ইনে। মঙ্গন থেকে রাতেই রুম বুক করেছিলাম। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোবো কাটাওয়ের উদ্দেশ্যে। শুরু হলো বৃষ্টি। রেইনকোট পরেই বেরিয়ে পড়লাম। দোকানে দোকানে বড় বড় টিভির দোকানগুলোতে বড় স্ক্রিনে পুরো চালা যায়, এরকম একটা আমি দেখতেছি স্ক্রিন প্লে করতেছে।
রাস্তার সৌন্দর্য। নর্থ সিকিম থ্রটলে থ্রটলে মোহিত করছে আমাদের। যাওয়ার পথে লোকাল লোকজন সতর্ক করলেন বেশি দূর না যেতে। লাচুং ভিউ পয়েন্টের পর ট্যুরিস্টদের প্রবেশ নিষেধ। সাইনবোর্ড দেখে সেখানেই থামলাম। মনটা একটু খারাপ হলেও বৃষ্টি বন্ধ হয়ে প্রকৃতি যে রূপে আমাদের সামনে ধরা দিল, সেই রূপ মন খারাপ ভ্যানিশ করে দিল নিমেষেই। অনেক ছবি ভিডিও করা হলো, কিন্তু চোখের সামনে যেটা দেখেছি মনে হয় তার মাত্র 1% ছবিতে ধরা যায়। ভিউ পয়েন্টে বসে সূর্যাস্ত উপভোগ করতে করতে কখন যে গোধূলি নেমে এলো বুঝতেই পারলাম না। ফিরে এলাম হোমস্টেতে। এক কাপলের কাছে জানতে পারলাম তুষারপাতের কারণে তারা আজকে সকালে 0 পয়েন্ট যেতে পারেনি। ইয়ামিসামডাং চেকপোস্ট থেকে ঘুরে এসেছে। কিন্তু আমাদের যাত্রার শুরু থেকে প্রকৃতি মায়ের মতো করে নিজের ছেলেমেয়েরা ঘরে এসেছে বলে সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখছিল, আগলে রাখছিল। তাই রাস্তা বন্ধ নিয়ে কোনো চিন্তা করলাম না। আবার শুরু হলো বৃষ্টি। রাতে অন্ডারহিলের সুস্বাদু চিকেন ভাত খেয়ে রুমে এসে গল্প করতে করতে কখন যে 1টা বেজে গেছে খেয়ালই নেই। চোখে মুখে উত্তেজনা, ভালো লাগা ও 0 পয়েন্টের সাদা বরফের চাদরে নিজেকে কল্পনা করে চোখ বন্ধ করলাম।